কারণ আমরা জানি আমাদের শক্তি কোথায় কোথায় এখনো আছে এবং কোন ধরনের প্রতারণার নির্বাচন, গণ অভ্যুত্থান বিরোধী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে না। জুলাই গণ অভ্যুত্থানে একটি নতুন দেশ গড়ার স্বপ্ন নিয়ে রাজপথে নেমেছিলাম। গত এক বছরে সেই স্বপ্ন যাতে সফল না হয় সেটার নানা প্রচেষ্টা করা হয়েছে এবং সেই প্রচেষ্টা, সেই ষড়যন্ত্র এখনো চলমান আছে। দুঃখের বিষয়, আগে আমাদের এই ষড়যন্ত্র, এই প্রচেষ্টা আসতো একটা পক্ষ থেকে, পলাতক স্বৈরাচারের পক্ষ থেকে, কিন্তু এই ষড়যন্ত্র, এই প্রোপাগান্ডা এখন আসে আরো অনেকগুলো পক্ষ থেকে। কারণ আমরা একটা কথা বলেছি গণ অভ্যুত্থানের সময় এবং তারপরে বারবার, যে কোনো কেবলমাত্র একটা দলকে ক্ষমতায় সরিয়ে অন্য দলকে ক্ষমতায় পরিবর্তন আনার জন্য এই গণ অভ্যুত্থান হয় নাই। এই গণ অভ্যুত্থান হয়েছিল পরিবর্তনের জন্য। এই গণ অভ্যুত্থান এনসিপিকেও ক্ষমতায় আনার জন্য হয় নাই। এই গণ অভ্যুত্থান হয়েছিল দেশ পরিবর্তনের জন্য, নতুন বন্দোবস্ত, নতুন রাষ্ট্র কাঠামো তৈরির জন্য। সেটার জন্য প্রয়োজন রাষ্ট্র সংস্কার এবং নতুন সংবিধান। সেই রাষ্ট্র সংস্কার এবং নতুন সংবিধানের কথাই কিন্তু আমরা গত এক বছর ধরে বলে যাচ্ছি। রাষ্ট্র সংস্কার এবং নতুন সংবিধানের আলাপ পাশ কাটিয়ে যদি কোনো নির্বাচনের দিকে যাওয়া হয় তাহলে জনগণ সেই নির্বাচন প্রত্যাখ্যান করবে। এবং আমরাও জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলে এসেছি, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া, রাষ্ট্র সংস্কার এবং গণপরিষদ নির্বাচন ছাড়া আমরা কোনো ধরনের সমঝোতার নির্বাচন, কোনো ধরনের প্রতারণার নির্বাচন, গণ অভ্যুত্থান বিরোধী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে না। ফলে এই কারণেই জাতীয় নাগরিক পার্টি এবং অভ্যুত্থানের নেতৃবৃন্দের প্রতি এত ক্ষোভ। তাদেরকে নানা ধরনের মিথ্যা প্রোপাগান্ডা, তাদের বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে এবং গণ অভ্যুত্থানের সকল স্মৃতিকে, আকাঙ্ক্ষাকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র চলমান আছে বাংলাদেশে। কিন্তু ষড়যন্ত্র করে লাভ নাই, কারণ আমরা অনেক সময় নিজেরাও হয়তো হতাশ হই, কিন্তু আজকে আমি আর হতাশ নই। এক বছর পরে এসে মালয়েশিয়াতে যারা বাংলাদেশি, আপনারা যখন গণ অভ্যুত্থানের স্মৃতি নিয়ে কথা বলছেন, গণ অভ্যুত্থানকে ধারণ করছেন, দেশ নিয়ে কথা বলছেন, তখন আসলেই আমাদের আর হতাশার কোনো জায়গা নাই। কারণ আমরা জানি আমাদের শক্তি কোথায় কোথায় এখনো আছে এবং আমরা বিশ্বাস করি দেশের যে কোনো প্রয়োজনে আপনারা আবারও ঐক্যবদ্ধ হতে প্রস্তুত আছেন। যে কোনো ধরনের আত্মত্যাগ করতে আমরা সকলেই প্রস্তুত আছি। ফলে আমাদের কারোরই ভয় পাওয়ার কোনো কারণ নাই, দেশবাসীরও কোনো ভয় পাওয়ার কারণ নাই। আপনারা অনেকেই প্রবাসে যারা রয়েছেন তাদের দুঃখ কষ্ট, তাদের অধিকারের কথা বললেন। আমরাও এটা ফিল করি। দেশে আসা, মালয়েশিয়া আসার পরে আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি, ছাত্রদের সাথে কথা বলেছি, শ্রমিকদের সাথে কথা বলেছি। বাংলাদেশে একটা বড় সমস্যা আসলে কর্মসংস্থানের অভাব। তরুণদের জন্য উপযুক্ত কর্মসংস্থান নেই, শিক্ষিত যুবকদের জন্য উপযুক্ত কর্মসংস্থান নেই। ফলে তাকে দেশ থেকে বিদেশে পাড়ি দিতে হয় এবং রাষ্ট্র কোনো ধরনের ব্যবস্থাও করে নাই যেখানে এই শিক্ষিত তরুণরা অথবা শ্রমিকরা যাদের কর্মসংস্থান নাই তারা আসলে কি করবে। রাষ্ট্র মনে করে যে কোনোভাবে তারা দেশ থেকে যদি বিদেশে চলে যায় তাদের আর কোনো দায়িত্ব নাই, সরকার আর কোনো দায়িত্ব নিতে চায় না, তাদেরকে আর দেশের নাগরিকই মনে করে না। ওই অ্যাম্বাসির উপর ঠেলে দেয়, অ্যাম্বাসির সাথে অ্যাম্বাসি যা করার করবে। আপনারা গিয়ে অ্যাম্বাসির সামনে ধর্ণা দেন, অ্যাম্বাসি বলে যে সরকার কোনো ধরনের নীতি গ্রহণ করে নাই, আমাদেরকে কোনো ধরনের অনুমতি দেয় নাই এই ধরনের নীতি গ্রহণ করার। ফলে এই চক্রের মধ্যে আমাদের প্রবাসী বাংলাদেশিদের জীবন চলমান রয়েছে। কিন্তু আমরা স্পষ্টভাবেই বলতে চাই, বাংলাদেশের যে কোনো মানুষ পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, প্রবাসে যারা রয়েছেন তারা বাংলাদেশের নাগরিক, তাদের সেই পূর্ণ নাগরিক মর্যাদা এবং অধিকার রয়েছে এবং এটা বাংলাদেশ সরকারেরই, বাংলাদেশ রাষ্ট্রেরই দায়িত্ব সেই মর্যাদা যাতে যথাযথভাবে বাস্তবায়িত হয়, তাদের অধিকার যাতে প্রতিষ্ঠা পায়।